1200 থেকে 1300 টাকার প্রাইস ব্র্যাকেটে একটা টিডাব্লিউএস কেনার ক্ষেত্রে যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে সাউন্ড কোয়ালিটি, তাদের জন্য কিউসিওয়াই বাডস অথবা কিউসিওয়াই QT43 এই টিডাব্লিউএসটাকে আমি টপ লিস্টেই রাখবো। এই প্রাইস ব্র্যাকেটে আমি অনেক টিডাব্লিউএস ইউজ করছি, সো কেন এটাকে আমি সেরা বলতেছি সেটাই আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বরাবরের মতো বক্সের ভিতরে প্রথমেই টিডাব্লিউএসটা পাবেন, তারপরে একটা ছোট্ট ইউজার ম্যানুয়াল, একটা USB to C কেবল এবং 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস। টিডাব্লিউএসটা সেরা বলার পিছনে একটা কারণ হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এক কথায় এটার বিল্ড কোয়ালিটি একদমই সলিড ছিল। আর এখানে ইয়ারবাডসটা কিন্তু ব্ল্যাক কালার না, গ্রে কালারের ভিতরে। দেখতে অনেকটা ব্ল্যাকের মতো মনে হয়, তবে এটা কিন্তু একটা গ্রে কালার। ইয়ারবাডসের কেসটা কতটা স্লিম জাস্ট একটাবার দেখেন। এটা খুব সহজে আপনি পকেটে বা যে কোনো জায়গাতে ক্যারি করে খুব মজা পাবেন। সম্পূর্ণ কেসটাতে একটা লেদার টেক্সচারের ফিনিশিং দেওয়া হয়েছে, স্লিম, এবং এই ফিনিশিংয়ের কারণে এটার হাতের গ্রিপটাও কিন্তু অনেক অনেক ভালো ছিল। এরকম লেদার টেক্সচারের ফিনিশিংয়ের সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে দাগ পড়লে আপনি সেই দাগটা দেখতেই পাবেন না, মানে দাগ টাগ পড়লে আপনি বুঝতেই পারবেন এটাতে দাগ পড়ছে নাকি পড়ে নাই। এটাতে ঘষেও আপনি দাগ পড়াইতে পারবেন না। এক কথায় কেসের বিল্ড কোয়ালিটি এবং কেসের ফিনিশিংয়ে আমি এটাকে 10 on 10 দিতেই পারি। ও আরেকটা জিনিস, এই ইয়ারবাডসটা কিন্তু সম্পূর্ণরূপে স্কোয়ার শেপের, তার মানে আপনি চারপাশেই একটা সমান সাইজ পেয়ে যাবেন। একদম টপে কিউসিওয়াই ব্র্যান্ডিং এবং সাইডে একটা টাইপ সি পোর্ট। এছাড়া সম্পূর্ণ টিডাব্লিউএসটাই একদম প্লেন, এবং কেসের ঢাকনা যেখান দিয়ে খুলতে হবে ঠিক তার নিচেই একটা লাইট ইন্ডিকেটরও পেয়ে যাবেন। কেসের ঢাকনার হিঞ্জ অনেক বেশি স্ট্রং ছিল এবং এই বাডসগুলোর ম্যাগনেটও প্রচুর স্ট্রং, সো আপনি যতই ঝাঁকান না কেন এই বাডসগুলো খুলে পড়বে না। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি সবসময় বলি এরকম মেকআপ বক্সের মতো যে ডিজাইনটা, সেটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, কারণ এখানে এই বাডসগুলো বের করতে এবং বাডসগুলো রাখতে অনেক বেশি সুবিধা হয়। সো এই জন্য আমার এই মেকআপ বক্সের ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ, সো এইটাও আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। অন্যান্য বিষয়ে আলোচনার আগে এটার প্রাইসটা নিয়ে কথা বলা যাক। এইটা আপনারা 1290 টাকায় ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনে পেয়ে যাবেন। আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করছি, সব জায়গাতেই আমি দামটা অনেকটাই বেশি পাইছি, বাট ইয়ারবাডস অ্যান্ড গ্যাজেট জোনে আপনারা 1290 টাকাতেই ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন। যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসি বাডসের বিষয়ে। এই বাডসটা কিন্তু অনেক ছোট ছিল। বাডসের যে কানের পোর্শনটা সেখানে সম্পূর্ণ একটা ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে, এবং যে স্টিমটা আছে সেই স্টিমে কেসের মতো একটা লেদার টেক্সচারের ফিনিশিং দেওয়া হয়েছে, একটা লাইট ইন্ডিকেটরও দেওয়া আছে। একটা টিডাব্লিউএসের দাম যতই বেশি হোক না কেন, আমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে এটার ফিটিংস অবশ্যই ভালো হইতে হবে। ফিটিংস ভালো না হলে আমি সেটা যতই দামি হোক না কেন কিনবো না। মিডিয়াম সাইজের এয়ার টিপস ডিফল্ট লাগানো ছিল, সেটাই আমার কানে অনেক ভালো ফিট হয়েছে। আমি ছোট সাইজের এয়ার টিপস লাগাই নেওয়ার পরে এটা আমার কানে আরও ভালোভাবে সুপার কমফোর্টেবলি পারফেক্টলি কানে ফিট হয়েছে। দীর্ঘ সময় কানে পড়ে থাকার পরেও আমি কোনো প্রকার ব্যথা এখনও পর্যন্ত ফিল করিনি। এক কথায় লং টার্ম ইউজের জন্য এটা অনেক পারফেক্ট হবে আমার যা মনে হচ্ছে। ব্লুটুথ ভার্সন 5.4 ইউজ করা হয়েছে, তবে এই ইয়ারবাডসে কোনো গুগল ফাস্ট পেয়ারিংয়ের সাপোর্ট নাই। সো আপনি কেসের ঢাকনা খোলার সাথে সাথে আপনার ফোনের নাম আসবে না, আপনাকে অবশ্যই বাডসগুলা কেসের থেকে বের করতে হবে। বের করার সাথে সাথেই আপনার ফোনের নাম চলে আসবে, পেয়ার করে নিতে হবে। বাডসগুলা কেসে রাখার সাথে সাথেই ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সো এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। সাউন্ড কোয়ালিটিতে যাওয়ার আগেই বলে দিচ্ছি, এটাতে আপনারা কোনো এনসি ট্রান্সপারেন্সি পাবেন না, তবে এটাতে কিন্তু অ্যাপসের সাপোর্ট আছে। সো অ্যাপসের থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সামনে অ্যাপসের বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি এটার সাউন্ড কোয়ালিটিতে। প্রতিটা বাডসে ইউজ করা হয়েছে 10 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার। যারা কিনা আমার পূর্বের ভিডিওগুলো ফলো করেন তারা সবাই জানেন যে এই 10 মিলিমিটার ড্রাইভারটা আমার কাছে পার্সোনালি কতটা পছন্দ। এই পছন্দ হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে এটাতে বেসের সাথে ভোকালের প্রেজেন্স বা ক্লারিটিটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স করা থাকে। মানে এটাতে অনেক ভালো বেস পাবেন অবশ্যই, কিন্তু বেসের সাথে এটার ক্লারিটি অনেক অনেক ভালো পাবেন। সো এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। 1200-1300 টাকা প্রাইস ব্র্যাকেটে আমি যতগুলো ইয়ারবাডস ইউজ করছি, আমার কাছে মনে হচ্ছে যেন এইটাই সবচেয়ে ভালো ক্লারিটি সহকারে বেস আপনাকে প্রোভাইড করতে পারবে। আমি আবারও বলতেছি, এটাতে পর্যাপ্ত পরিমাণে বেস আছে, কিন্তু বেসের সাথে যে ভোকালটা সেটা খুব সুন্দরভাবে আপনি আলাদা করতে পারবেন, যেটার কারণে এটার মিউজিক এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো ছিল, এবং এটার লাউডনেসটাও ছিল অনেক অনেক বেশি। লাউডনেস নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই, এবং ফুল ভলিউমেও আমি সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন পাইনি।
তবে যেহেতু এটাতে অ্যাপসের সাপোর্ট আছে, সো আপনি অ্যাপসের মাধ্যমে সাউন্ডটাকে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার যদি অনেক বেশি বেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি সেটা অ্যাপসের থেকে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আচ্ছা, যেহেতু অ্যাপসের পার্টটা আসছেই, সো অ্যাপসের পার্টটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সো অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনারা প্রথমেই দেখতে পারবেন এই বাডসগুলোতে কোনটাতে কত পার্সেন্ট চার্জ আছে। তারপরে সাউন্ড অপশনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলা প্রিসেট ইকুয়ালাইজার আছে, সেখান থেকে আপনি যেই ইকুয়ালাইজারটা ভালো লাগে সেটা আপনি চুজ করতে পারেন। আমার কাছে ডিফল্ট সাউন্ড সিগনেচারটাই পছন্দ হয়েছে, সো আমি ডিফল্টটাকে রেখে দিচ্ছি। আপনি চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি সাউন্ডটাকে আপনার মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। তারপরে সেটিং অপশনে গেলে প্রথমে পেয়ে যাবেন টাচ কন্ট্রোলের ফিচারটা, মানে এখানে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে নিচে পেয়ে যাবেন ফাইন্ড হেডসেট। এই অপশন দিয়ে আপনি এই বাডসগুলো ঘরের ভিতরে থাকা অবস্থায় যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি এই অপশন থেকে খুঁজে নিতে পারবেন। তারপরে পেয়ে যাবেন টাইমিং পাওয়ার অফ। সো এই অপশনটাতে আপনি টাইম সেট করে রাখতে পারবেন, ধরেন আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, ঠিক ওই টাইম পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তারপরে পেয়ে যাবেন স্লিপিং মোড। এই স্লিপিং মোডটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ, কারণ হচ্ছে আপনি যখনই এই মোডটা অন রাখবেন, তখন আপনি যতই কিনা টাচ করেন না কেন, সিঙ্গেল ট্যাপ করেন, ডাবল ট্যাপ করেন, এই টাচ কন্ট্রোলটা কাজ করবে না, একদমই বন্ধ হয়ে যাবে। সো মিস টাচ হওয়ার কোনো চান্সই নেই। তারপরে সবশেষে পেয়ে যাবেন গেম মোড, তবে আমি গেমারদেরকে এটা না কেনার জন্যই সাজেস্ট করব। দুইটা করে টোটাল 4টা মাইক এখানে ইউজ করা হয়েছে। আমার কাছে এটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। ইনডোর এবং আউটডোর দুই জায়গার কল কোয়ালিটি আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো বুঝে নিয়েন। বর্তমান ভয়েসটা একদম ইনডোর সিনারিওতে, আওয়াজ চারপাশে নাই বললেই চলে, হালকা পাতলা নয়েজ আছে, বাতাস আছে হালকা পাতলা। তো এরকম একটা সিনারিওতে অপর প্রান্তের ব্যক্তি ভয়েসটা কেমন শুনতে পাবে এই কিউসিআই বাডস বা QT43 এই TWS এর মাইক্রোফোন থেকে। ভয়েসটা রেকর্ড হচ্ছে আউটডোর সিনারিওতে, ঠিক এই জায়গাটাতেই, রাস্তার পাশে প্রচুর হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ আছে। তো এই অবস্থায় আপনার এই TWS এর মাইক্রোফোন থেকে কল কোয়ালিটি বা অপর প্রান্তের ব্যক্তি আউটডোর সিনারিতে আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে এরকম একটা নয়েসি এনভায়রনমেন্টে, সেটা বর্তমানের ভয়েস স্টেশনে অবশ্যই একটা আইডিয়া করা যাচ্ছে। এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অনেক ইমপ্রেসিভ ছিল। সম্পূর্ণ কেস চার্জ হইতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। সিঙ্গেল চার্জে এই বাডসগুলো থেকে কোম্পানি ক্লেম করতেছে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে 70 থেকে 80% ভলিউমে মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাইছি। সো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক ইমপ্রেসিভ ছিল, এবং সম্পূর্ণ কেস থেকে কোম্পানি ক্লেম করতেছে 35 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি 30 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাইছি। 3-4 দিন পর পরে আপনি যদি এটাকে একবার চার্জ দেন, আপনি বুঝতেই পারবেন না এটার চার্জ কখনো শেষ হয়েছিল। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে 1200 থেকে 1300 টাকা প্রাইস ব্র্যাকেটে এই ইয়ারবাডসটাকে আমি কেন সব থেকে সেরা বলতেছি। সংক্ষেপে আরেকবার যদি বলি, এটার বিল্ড কোয়ালিটি অসাধারণ ছিল। লেদার টেক্সচারের ফিনিশ হওয়াতে এটাতে দাগ টাগ সহজে পড়বে না। সো আপনি এটাকে রাফলি ইউজ করতে পারবেন, দাগ পড়ার কোনো টেনশন থাকবে না। এটা অনেক স্লিম এবং অনেক কম্প্যাক্ট ছিল, সো আপনি খুব সহজেই পকেটে ক্যারি করতে পারবেন, বা যে কোনো জায়গাতে খুব অল্প জায়গার ভিতরে এটা আপনি ক্যারি করতে পারবেন। অনেক ভালো একটা হিঞ্জ মেকানিজম পাবেন। বাডসের ম্যাগনেট অনেক ভালো, সো সহজে খুলে পড়বে না। অসাধারণ লেভেলের একটা ফিটিংস পাবেন। সো আপনার কানের শেপ যদি ছোট হয়, সেক্ষেত্রেও আপনি এটা থেকে ফিটিংসটা অনেক ভালো পেয়ে যাবেন। এবং এটাতে কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল। এবং ট্রাস্ট মি, 1200 থেকে 1300 টাকা প্রাইস ব্র্যাকেটে এটার সাউন্ড কোয়ালিটি আমি নাম্বার 1-এই রাখবো। সো এটাই ছিল এই TWS নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ে, আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আমাকে SMS করার জন্য। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে SMS করলে আমি খুব দ্রুত আপনাকে সেই রিপ্লাইটা দিতে পারবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক পার্ক জোনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।